হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌমিতাস কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাস্তা। চলো দেখে নেওয়া যাক পাস্তা কিভাবে বানাচ্ছি। পাস্তাটাকে আমি এখানে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। সেদ্ধ করার সময় লবণ আর 2 চামচ তেল দিয়েছি। তারপরে এটাকে ছেঁকে নিয়েছি, একটু ঠান্ডা জলে পাস্তাটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচিয়ে কেটেছি, বাট একদম ছোট ছোট কাটিনি, একটু বড় বড় করে রেখে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। নেক্সট যেটা আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফটাকে কুচিয়ে নিয়েছি। আমি এইভাবে কুচিয়েছি, চৌকো চৌকোভাবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। আর নিয়েছি গাজর, একটা মিডিয়াম সাইজের গাজরের হাফটা নিয়েছি, দিয়ে এটাকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর 5 থেকে 6 কোয়া রসুন আর আদাটাকে আমি গ্রেট করে নেব। আর লাগছে 2টো ডিম। নেক্সট চলে যাব পরের স্টেপে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে এবারে 2টো ডিমকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ঘেঁটে দেব, দিয়ে ছোট 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 কুচি কুচি করে দেব। এইভাবে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রেখে দেবো একটা পাত্রে। আবারও কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন আর আদাটা। রসুন আর আদাটা খুব ভালোভাবে ভাজা হলে, খুব বেশি ভাজা হবে না, কালারটা একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব সবজিটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অবশ্যই কিন্তু অল্প আঁচে ভাজবো, নাহলে কালার চেঞ্জ হয়ে যাবে, ভাজা হবে না আর ক্রাঞ্চি ভাবটাও নষ্ট হয়ে যাবে। দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাস্টেই দিলাম, কারণ আমি পেঁয়াজটা ভাজা খুব পছন্দ করি না, সেহেতু সবার লাস্টেই দিলাম। এবারে চলো একটা সস বানিয়ে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ 1 চামচ, গ্রিন চিলি সস 1/2 চামচ, এরকম নিয়েছি, কারণ খুব একটা পছন্দ করি না, তাই অল্প পরিমাণেই নিয়েছি। 1/2 চামচ তোমরা দিতেই পারো। দিয়ে দিয়েছি অল্প একটু জল, যাতে এটা নরম হয়, মানে পাতলা হয় আর কি। এরপরে দিয়ে দেবো 1 চামচ সয়া সস বা 1 চিপি সয়া সস, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দেবো। পাস্তাটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো ভেজে রাখা ডিমটাকে দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু দেখে শুনেই দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম যে সসটা বানিয়েছিলাম, সয়া সস আর টমেটো সস, আর অল্প একটু চিলি সস দিয়েছিলাম, গ্রিন চিলি সস। আর দিয়ে দেবো এখানে 1 চামচ ম্যাগি মশলা। দিয়ে আবারও সব কটা উপকরণকে
খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে এখানে দিয়ে দেবো একটু বাটারটা ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে একদম জমে গেছিলো, তাই কয়েক টুকরো বাটার দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম যাতে বাটারটা খুব ভালোভাবে গলে যায়। বাটার, তারপরে দিলাম চিজ। একটাই স্লাইস চিজ আমি এখানে ইউজ করেছি। যারা যারা বাটার খেতে চিজ খেতে পছন্দ করো তারা এখানে আরেকটা স্লাইসও ইউজ করতে পারো, বাট আমি এখানে একটাই করেছি। চিজটা দেওয়ার পরে আমি কিন্তু আঁচটাকে বন্ধ করে দেব, তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। চিজটা দেওয়ার পরে আর ভাজবও না বা আর জালও দেব না, এই গরমেই কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। চিজ আর বাটার দেওয়ার ফলে পাস্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এরকমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে পাস্তাটা খেতে আরও ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন খাবারের রেসিপি জানার জন্য ফলো করতে থাকো মৌমিতাস কিচেন। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও কথা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে।